শোনো, তাই আমরা এত সুন্দর মনুষ্য শরীর পেয়েছি, তাই আমরা যারা অধিকাংশ আমরা ভীষণ কলুষতায় আসক্ত হয়ে আছি, তাই কলুষতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, বোঝা প্রয়োজন। আমার জীবনের সার্থকতা কোথায় জানেন? আমরা যদি এইরূপ আচরণ করি, জানেন কি হবে? পঞ্চম স্কন্ধ ভাগবত, সেখানে 28টা নরকের বর্ণনা আছে। জানেন সেখানে গিয়ে কি করতে হবে? যে পুরুষ অন্য নারীতে আসক্ত হয়, তাকে লোহা দিয়ে বানানো উত্তপ্ত গনগনে লাল হয়ে আছে এমন নারীকে ওই যাতনার শরীরে জড়িয়ে ধরতে হবে। ধরুন তো দেখি কেমন লাগবে। কিন্তু ওই যাতনার শরীরটা ভালো করে বুঝুন। তখন আপনি বলছেন, আরে মরে যাওয়ার পরে ওই লোহা, উত্তপ্ত লোহার নারীর শরীরকে জড়িয়ে ধরবো, তাতে তো আর ব্যথা লাগবে না। না না, সে গুড়ে বালি। এখন তো আমাকে যদি ওই রকম উত্তপ্ত গনগনে লোহার শরীরকে জড়িয়ে ধরতে বলে, আমার হয়তো পুড়ে টুড়ে গিয়ে আমি মরে যাবো এখানে। কিন্তু এই শরীরটা নষ্ট হওয়ার পর আমার এই কর্মফলের কারণে আমার যে যাতনা শরীর পাবো, আমি নরক ভোগ করতে হবে, সেই যাতনা শরীর কিন্তু ওই উত্তপ্ত লোহাকে জড়িয়ে ধরলেও যন্ত্রণা পাবো, কিন্তু মরবো না। কিন্তু মরবো না। এখন কি সুন্দর না, কই শিঙি গুলো, কই মাছকে কখনো তেলে ভেজে দেখেছেন আপনারা? দেখবেন এরম চটপট করে এরম লাভ দেবে, দেবে কি দেবে না? দেবে তো। আমাদেরকে যাতনা শরীরে এত বড় কড়াই তেল দেখেছেন কিরকম? যখন আপনারা সেই মালপোয়া ভাজবেন, তেল গরম হবে, ধোয়া উঠবে, তা এমন না? ঠিক ওই রকম তেলে যেমন আমরা মাছ ভাজছি না, আগে যেমন ভেজেছি, ঠিক ওরম করে আমাদের যাতনা শরীরকে ভাজা করা হবে। আমরা জানি না যে আমাদের ভবিষ্যৎটা কি আছে। আমরা ভাবছি এই মানব শরীর পেয়েছি, খাবো, ঘুমোবো, যা মন চাইবে ফোনে ওই সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো, আর যা দেখবো আমরা নিজেরাই সব এক একজন নায়িকা আর এক একজন নায়ক হয়ে যাব। একজন 3টে 4টে করে ওই সব প্রেম করে ঘুরে বেড়াবো। বাহ, পরকীয়ায় বড় আনন্দ। না, একদম নয়। যদি আমরা কখনো ওরকম করে থাকি যে আমাদের পূর্বের প্রারব্ধ অনুযায়ী, আমার স্বভাবের কারণে, আমার মন্দ বুদ্ধির কারণে এরকম কিছু আমার জীবনে ঘটে যাচ্ছে, তখন আমাদেরকে ভগবানের কাছে, হে কৃষ্ণ, হে রাধারানী, আমি 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 খুব খারাপ, আমি পারছি না, আমি ওই আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারছি না, তুমি আমাকে কৃপা করো, আমি পারছি না, আমার কোনো যোগ্যতা নেই। যেমন অনেক 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 গভীর কুয়োর মধ্যে আমি পড়ে গেলে যেমন আমি একা একা উঠে আসতে পারবো না, তেমনি আমি কলুষতায় অনেক গভীরে পড়ে গিয়েছি, আমি উঠে আসতে পারছি না। হে অনাদির আদি গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো, আমি এসব কোনো কিছু খারাপ ত্যাগ করতে পারবো না, কিন্তু যোগ তো করতে পারি। তাই গীতার সবকটা অধ্যায় খুলে দেখবেন, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তাই তো, কর্ম সন্ন্যাস যোগ, বিজ্ঞান যোগ, ভক্তি যোগ, তাই তো, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ, সব যোগ। কিচ্ছু ত্যাগ করতে হবে না, আমি ত্যাগ করতে পারছি না, কোনো ত্যাগ করবার ক্ষমতা নেই। তাস, পাশা, জুয়া, লটারি, 4টে অনাচার, এই 4টে অনাচার আমাদেরকে মানুষ থেকে এই মনুষ্য শরীর উপরে দেখতে কিন্তু পশুতে পরিণত করে দিচ্ছে। ওই রক্তের গুণে আমরা রক্ত খাওয়া পিচাসের মতন হয়ে যাচ্ছি। ভাববেন না যে মাতাজি আমাদেরকে পিচাসী বলে গিয়েছে, না, এ শাস্ত্রের কথা, আমিও পিচাসী ছিলাম। তো এটা আপনাদেরকে বলা না, এ আমাদের সবার জন্য। আমরা ওরকম হয়ে যাচ্ছি, তাই আমরা ত্যাগ করতে পারবো না। ত্যাগ করা এত সহজ নয় যে আমরা কোনো কিছু ত্যাগ করে ফেলতে পারবো, আমাদের এত মানসিক শক্তি নেই। তাই আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা, বলছি কি করে?
গীতায় বলছে মন মনা ভব মদ ভক্ত মদ যজি মং নমস্কুরো মামে বৈশ্বসী যুক্তই বমাত্মান মৎপরায়ণ। বলছে মন মনা ভব মদ ভক্ত, মনটাকে তুমি ভগবানের সঙ্গে যুক্ত করো। আজ প্রাণ গোবিন্দ প্রভু ইউএসএ ক্লাস হচ্ছিল জুম ক্লাসের মাধ্যমে, সেখানে যিনি আমেরিকায় দায়িত্বে আছেন আমাদের নববৃন্দাবনে সম্ভবত, সেখানকার একজন অনেক সিনিয়র ভক্ত জুম ক্লাসের মধ্যে দিয়ে শ্রবণ করছিলাম যে এই মন কি করে ভগবানের সঙ্গে আমরা যুক্ত করব। শুধু মন বুদ্ধি দিয়ে মনকে বুদ্ধির নিচে রাখতে হবে, বুদ্ধির ওপরে উঠতে দিলে হবে না। মন চায় ওগুলো করলে ভালো লাগে, তখন মন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, কিন্তু মন নিচে বুদ্ধি উপরে। তখন মনের সংকল্প এবং বিকল্প ভালো করে বুঝুন। এক সূক্ষ্ম বিষয় আমি জেনেছি যে মন সংকল্প করবে আর বিকল্প করবে, মানে সব সময় হিসেব করবে। কি হিসেব করতে হবে? বুদ্ধি দিয়ে মনকে, মন যেটা বলছে আসলে ওই কাজটা করা কি ভালো হবে, ওই কাজটার ফল কি আছে, তার কি হবে, বলছে দূরদর্শিতা। এই মনের যে এই যে দ্বন্দ্ব, এটা করব এটা করব না, কোনটা করব কোনটা করব না, বুদ্ধি দিয়ে বিচার। এই কাজটা করব, এর ফলটা কি আছে। যদি দেখি এই কাজটা করতে চাইছি না, কিন্তু আমরা মনের দ্বারা ধাবিত হয়ে সেই কাজটা করছি, তখন কৃষ্ণ, হে গোবিন্দ, আমি তো পারছি না, আমি বুঝতে পারছি না আমি কি করে আসক্ত হয়ে যাচ্ছি, আমি কি করে খারাপ করছি, আমি তো পারছি না। হে গোবিন্দ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কৃপা করো। আমি আমি ওগুলো ছাড়তে পারছি না, কিন্তু তুমি আমাকে ছেড়ো না। হে অনাদির আদি গোবিন্দ, হে মধুসূদন, তুমি আমাকে ছেড়ো না। আমি ওগুলো ছাড়তে পারছি না, কিন্তু তুমি আমাকে ছেড়ো না। তুমি আমাকে টেনে ধরো, তুমি আমাকে তুলে ধরো। জানেন, মহাজনরা বলছে, হে বৈষ্ণব ঠাকুর, তুমি আমার চুলের মুঠি ধরে তুলে ধরো, তুলে ধরো আমাকে এই সমস্ত কলুষতা থেকে। তো তেমনি আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আমরা খারাপ জিনিস দেখছি, খারাপ জিনিস শুনছি, খারাপ কথা বলছি, আমাদের ভগবানকে দেখতে ইচ্ছে করে না, ভগবানকে শুনতে ইচ্ছে করে না, ভগবানের কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু তুমি 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 কৃপা করো যেন সমস্ত কলুষতা যায়। আমরা যদি প্রত্যেক দিন এইভাবে প্রার্থনা করি, জানেন প্রার্থনার শক্তি কত। বিচার করে দেখেছি আমরা কখনো যে কোন কাজের ফল কতটা হতে পারে। যখন এইভাবে প্রার্থনা করব, তখন ভগবান একটা ব্যবস্থা করবে, একটা ব্যবস্থা করবে। বলছে কি জানেন, বলছে তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তাং যেন মাম উপজানন্তিতে। যে যিনি নিত্য যুক্ত থাকেন ভগবানের সঙ্গে, তাকে ভগবান বুদ্ধি যোগ দান করেন, বুদ্ধি দান করেন, সৎ বুদ্ধি তিনি দেন। তাই সব সময় প্রার্থনা করতে করতে তিনি কি করবেন, বুদ্ধি প্রদান করবেন, তিনি ব্যবস্থা করবেন, তিনি পটভূমি রচনা করবেন, যাতে সমস্ত কলুষতা থেকে আমরা উঠে আসতে পারি। তাই আমাদের একটা ইচ্ছে, কেবল ইচ্ছে, যাতে আমরা আমাদের এই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ লাভ গ্রহণ করতে পারি। কি সেই লাভ? ভগবানের চরণ লাভ করা। আর সেই লাভ করবার জন্য আগে আমাদের মানুষ হতে হবে। আর সেই মানুষ হওয়ার জন্য প্রভুপদ জগৎগুরু কেন বলা হলো? জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, যার চরণে পড়লে কৃষ্ণের কৃপা পাওয়া যায়। তাই বলো কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রেলা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। তিনি বললেন কি, তোমরা হরিনাম জপ করো, গীতা পড়ো, আর 4 নিয়ম আস্তে আস্তে 4 নিয়ম পালন করবার চেষ্টা করো। যদি চেষ্টা করে না পারো, ভগবানের কাছে প্রার্থনা করো, নাম করো, ওই নামটাই হচ্ছে প্রার্থনা। আমরা কি প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব জানি না, আমি তো কিচ্ছু জানি না। কি করে প্রার্থনা করতে হয়, কি করে ভগবানের মন গলিয়ে দেব, আমি তো জানি না। জানি, দেখেন না মেয়েরা ছেলেদের মন গলিয়ে দেয়, ছেলেরা কথা বলে মেয়েদের মন গলিয়ে দেয়, বিয়ে হয়ে যায়, একজন আরেকজনের বাড়িতে চলে আসে। আর আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা ওনার বাড়িতে চলে যাওয়া। ওই একজন পুরুষের সঙ্গে ভালোবাসা করে
তার বাড়িতে যাওয়া নয়, একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করে তাকে বাড়িতে নিয়ে আসা নয়। এটা হচ্ছে এখানে জড় জগৎ। আসল জীবনের সার্থকতা তার সঙ্গে ভালোবাসা করা আর তার বাড়িতে চলে যাওয়া। তাই তার বাড়িতে যেতে গেলে তাকে রিজাও 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 শব্দের অর্থ হচ্ছে তাকে কোনোভাবে আমাকে ভালোবেসে তাকে কি বশ করতে হবে। কি করে বশ করব? সেটাই প্রার্থনা। আর সেই প্রার্থনা শিখিয়ে দিলেন আমাদের গৌর হরি। কে গৌর হরি? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর বললেন। কি বললেন? বলুন, দু বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সকলে ভগবানের নাম জপ করুন, জপমালায় জপ করুন অবসর সময়ে। আর যখন কাজ আছে তখন মনে মনে, আরে জিহ্বা তো কেউ ধরে রাখেনি, বুনছেন তা তো বুনুন না, বানাচ্ছেন সুতো রেডি করছেন করুন না, হাতে কাজ করছেন, জিহ্বা কি কেউ ধরে রেখেছে? মন কি কেউ ধরে রেখেছে? মনের ভেতরে বলছে 10 গুণ ফল হয় যদি স্মরণ জপ কেউ করতে পারে। জপমালায় জপ করতে হবে, না হলে ওই স্মরণ জপ আসবে না। অভ্যাস করতে হবে। জোরে জোরে না পড়লে মনে মনে পড়া কি হয়? শিখতে পারে কোনোদিন কোনো বাচ্চা? তাই যখন অবসর সময় জপমালায় জপ করুন, আর যখন কাজ করছেন তখন মনে মনে ভগবানের নাম করতে থাকুন, করতে থাকুন। আর আজকের এই মহতি সভায় এই ছোট মেয়েটাকেও একটু কৃপা আশীর্বাদ করুন, আমিও যেন সেই যে প্রার্থনা গৌর হরি শিখিয়ে দিয়েছে সেই দিব্য নাম আমি সব সময় করতেই থাকি, করতেই থাকি।